فأعوذ بالله من الشيطان الرجيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبداء من الجفاء والجفاء في النار. উপস্থিত আজকে অত্র জামে মসজিদে অত্র এলাকার ভাই ও বাবাজিগণ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত স্নেহের ছোট ও বড় আমার ছাত্র ছাত্রীরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা দয়া যে আমরা দিনের কিছু কথা শুনে ঈমান খানাকে আবার তাজা করার জন্য আল্লাহ আমাদের একটি সুযোগ দিয়েছেন, যারই কারণে আমরা তার প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনারি হাবিব মরুরুদুল আল তাজদের মেদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান চরিত্রবান মানুষের উপর শত সহস্র কোটি দুরূদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কালাম পাক হইতে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং আপনাদের সম্মুখে আমি তিরমিজি থেকে একখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন ও সহি সুন্নাহকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সে বিষয়টি বিশেষ করে থাকবে আমার স্নেহের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, যে তাদের একটা বাৎসরিক পরীক্ষা হলো, তারা ছুটিতে বাড়ি যাবে, তারা তাদের চলাফেরা, উঠা বসা, খাওয়ান দাওয়ান, কাজকর্ম, লেনদেন, এইগুলি তারা গ্রামগঞ্জে গিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ভাবে করবে, একটু তাদেরকে আচরণ শিখাবার জন্য তাদের একটু দৃষ্টিভঙ্গিটাকে আমি এদিকে করতে চাইছি, যাতে তারা নম্র, সভ্য ও ভদ্রতার পরিচয় দিয়ে তারা তাদের ছুটিগুলোকে কাটাতে পারে। সম্মানিত মুসলিম সমাজ, ইসলামের বিধিবিধান আমরা জানি যে বিধিবিধান প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা, তাকে মেনে চলা খুবই জরুরি। অনুরূপ ভাবে ভদ্রতা, নম্রতা ও সলিলতা মানব জীবনের মহাগুণ, এটা মানব জীবনের একটি মহাগুণ। বিনয়, নম্রতা মানব চরিত্রের ভূষণ। এসব গুণের কারণে মানুষ সমাজে নন্দিত ও প্রশংসিত, আর এসব গুণের অভাবে মানুষ নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত ও নিন্দিত হয়। সম্মানিত মুসলিম সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে নম্র, আর তিনি নম্রতাকে পছন্দ করেন। তিনি নিজে পাক পবিত্র, তিনি পাক পবিত্রতাকে পছন্দ করেন। তিনি নিজে ভদ্র ও সভ্য, তিনি ভদ্র ও সভ্যতাকে পছন্দ করেন। অনুরূপ ভাবে তার ভদ্রতা ও সভ্যতার পরিচয় দিতে গিয়ে তিনি তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তিনি পৃথিবীর মানব দূত হিসেবে পাঠিয়েছিলেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন, যাকে মহান চরিত্রের অধিকারী করে
পৃথিবীর বুকে তিনি মানব জীবনের মহান চরিত্র বানাবার জন্য, মানব জীবনকে, মানুষের জীবনখানাকে এক সুচরিত্রের মধ্যে গঠিত করার জন্য যাকে প্রেরণ করা হয়েছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তিনি এইভাবে উপদেশ দিয়ে বলছেন, হে নবী, ফালামা রাহমাতুন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব মান ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী, আপনি আমার জন্যই মহান চরিত্রের অধিকারী হয়েছেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিয়ে বলছেন, হে নবী, এই কথাটা তুমি কখনো ফখর করে মানুষের সামনে বলিও না যে আমি একজন নিজে নিজে চরিত্রবান হয়েছি, কখনো নহে। তুমি আল্লাহর কৃপা, আল্লাহর দয়া ছাড়া তুমি চরিত্রবান হতে পারো না। আমি আল্লাহ সেই কথাই বলছেন, ফাবিমা রাহমাতুন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। হে নবী, তুমি আমার কারণেই মহান চরিত্রের অধিকারী হয়েছো। তবে তুমি মনে রাখো, লিনতা লাহুম ফাজ্জান গালিজাল কলব, পক্ষান্তরে তোমার হৃদয়, তোমার দিল, তোমার আচার আচরণ এই সমস্ত নম্র ও সভ্য হওয়ার কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমি তোমার দিলকে নম্র করেছি, সভ্য করেছি, নরম করেছি। আমার কারণে, আমার মেহেরবানির কারণে এগুলি হয়েছে। পক্ষান্তরে তোমার হৃদয়, তোমার দিল যদি কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, লান ফাদ্দু মিন হাওলিক, মনে রাখুন, আপনার কথা, আপনার চলাফেরা, আপনার লেনদেন, আপনার চরিত্র যদি খারাপ হয়ে যায়, এই সমস্তের মধ্যে যদি ত্রুটি চলে আসে, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষের আপনার হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মানুষ বিচ্ছিন্নতার একটা কারণ আমরা বুঝতে পারি কোরআনের আয়াত থেকে, যে একটা কারণ হচ্ছে মানুষের যখন চরিত্র খারাপ হয়ে যাবে, মানুষ যখন সভ্য থাকবে না, মানুষ যখন ভদ্র থাকবে না, মানুষ যখন নম্র থাকবে না, সেটা তার পৃথিবীর যে কোনো লেনদেনের দিক দিয়ে হোক না কেন, যে কোনো চলাফেরার দিক দিয়ে হোক না কেন, যে কোনো খাবারের দিক দিয়ে হোক না কেন, যেই দিক দিয়ে হোক না কেন, যখন তার চরিত্র থাকবে না, যখন তার নম্রতা, সভ্যতা, ভদ্রতা থাকবে না, তখন তাকে মানুষ তাকে কি করবে? প্রত্যাখ্যান করবে, মানুষ তাকে ছেড়ে দিবে, ছেড়ে দেবে। মানুষ হালিমা ছাড়লে লেট করে ছাড়বে, কিন্তু মানুষ তাকে ছাড়বে, তাকে মানুষ ছাড়বে। লান ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম, তাহলে আপনি কি করুন? মানুষকে ক্ষমা করুন। পৃথিবীতে মানুষ চলাফেরার মাধ্যমে মানুষের ভুল হবে, আমার চলাফেরার মাধ্যমে আমার ভুল হবে, আমার লেনদেনের মাধ্যমে আমার ভুল হবে, কথাবার্তার মাধ্যমে আমার ভুল হবে, আপনার চলাফেরার মাধ্যমে আপনার ভুল হবে, আপনার লেনদেনের মাধ্যমে আপনার ভুল হবে, আপনার উঠা বসার মাধ্যমে আপনার ভুল হবে, আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার ভুল হবে। তাহলে এই ভুলগুলিকে আপনার ভাই আপনার সামনে করছে বা আপনার সাথে এগুলি ভুল আচরণ ব্যবহার করেছে, নবীকে বলছেন, নবী, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদের ক্ষমা করে দিন। শুধু ক্ষমা নয়, ওরা তো অজ্ঞ, ওরা তো জাহেল, ওরা তো মূর্খ, ওরা তো দিন বুঝে না, ওরা তো ইসলাম বুঝে না, ওরা তো স্বাভাবিক ভুল করবে। শুধু আপনাকে ক্ষমা করে হবে না, আপনি ওই সমস্ত লোকের জন্য ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো সে সমস্ত লোকের জন্য, ক্ষমা চাইতে বলছেন। আমার আপনার ভাইয়ের সঙ্গে কত দুশ্মনী আছে, কত লড়ালড়ি, ঝগড়া, মারপিট, কত কি আছে। আমরা দিন দিন ধরে, যুগ যুগ ধরে চালা করি না, কথাবার্তা বলি না, তাদের সঙ্গে উঠা বসা নেই, চলাফেরা নেই, লেনদেন নেই, কোনো কিছু নেই, সব আমরা প্রত্যাখ্যান করেছি। অথচ হাদিসের বিপক্ষে কাজ করছি আমরা, যে হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মুমিন আরেকজন মুমিনের সঙ্গে কখনো 3 দিনের বেশি যদি চালা না করে থাকে, তাহলে সেই ব্যক্তি তার ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কতদিন ধরে একটা ভাইয়ের সঙ্গে কথা বলি না, একটা ছেলে মায়ের সঙ্গে কথা বলি না, একটা বাবা ছেলের সঙ্গে কথা বলি না, একটা লোক একটা পাড়া প্রতিবেশী আরেকটা পাড়া প্রতিবেশীকে চালা করছিল, কথাবার্তা বলছি না। এইভাবে যুগের পর যুগ, সময়ের পর সময়, দিনের পর দিন চলে যাচ্ছে। তাহলে আপনার ফরজ, আপনি যে সুন্নাত ফরজ নামাজগুলি মসজিদে ঠান্ডা কনকনে ঠান্ডাতে এসে মসজিদে এসে নামাজগুলি আদায় করছেন, আপনার তো নামাজই তো বুঝছে না। ঝুলন্ত অবস্থা আপনার ভুলে আছে আমলগুলি, ফেরেশতা আপনার আমলগুলিকে সেই জায়গায় পৌঁছাচ্ছে না যেখানে পৌঁছানোর দরকার। আপনার আমলগুলি সব ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে আমরা কত বড় ক্ষতির মধ্যে আছি বুঝতে পারছেন? এভাবে যাচ্ছেন আল্লাহর কাছে এই সমস্ত কারণ, এই সমস্ত কাণ্ডের কারণে। আমাদের অতি সত্বর এই সমস্ত জিনিসগুলিকে খুব তাড়াতাড়ি আমাদের মিটিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, ওই কথাই বলছেন, ওয়াস্তাগফির লাহুম, শুধু ক্ষমা করলে হবে না, তাদের ক্ষমা করতে হবে, তাদের ক্ষমা করতে হবে। ভুল করেছে তারপরে ক্ষমা করে দিতে হবে,
আর তাদের জন্য আস্তাগফির লাহুম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ, ওরা তো অজ্ঞ, ওরা তো জাহেল, ওরা তো মূর্খরা, বোঝে না। ভুল করেছে আমি বুঝতে পারছি, তারা ভুল করে বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি। আল্লাহ, তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো এবং তুমি তাদেরকে ক্ষমা করো। ক্ষমার প্রার্থনা করতে হবে। আর কি করতে হবে? ওয়াশাবিরহুম ফিল আমর, সমাজ পরিচালনা করছি, সমাজ পরিচালনা করছে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে এখানে। নিজে একা 100 যা ইচ্ছা তাই করে বসলাম আজকে আমরা। না, পরামর্শ স্বরূপ কাজ করা উচিত প্রত্যেকটা মানুষকে। আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির কোনো কাজ করতে হলে ফ্যামিলির সঙ্গে পরামর্শ করবেন, সমাজের কোনো কাজ করতে হলে সমাজের সঙ্গে পরামর্শ করবেন। প্রত্যেকটা কাজ আমাদেরকে পরামর্শ করা উচিত। কিন্তু আজকে আমরা সবাই একা 100 হয়ে গেছি, কেউ কাউকে আমরা বুঝছি না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যারা কাজে কর্মে আল্লাহর প্রতি কি করেন? ভরসা করেন। কোন কাজ করার সিদ্ধান্ত নিতে গেলে আল্লাহর প্রতি ভরসা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহকে যারা, আল্লাহর প্রতি যারা ভালো ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এখানে। সম্মানিত মুসলিম সমাজ, এই কথাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে সাহাবাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন। আর আল্লাহ পাক এই কথাকে কোরআন পাকের মধ্যে ভাবে বর্ণনা করেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। এটা ভালো কাজ আর ভালো কর্ম, এটা মন্দ কাজ একটা মন্দ কর্মের সঙ্গে কখনো সামঞ্জস্য হতে পারে না, সমান হতে পারে না। তাহলে কি করতে হবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। ও অন্যায় করছে তো, ও ভুল করছে তো, ওর কথাবার্তা ঠিক নয় তো, বলছে তার সঙ্গে যদি আপনি ডিবেট করতে চান, কথাবার্তা বলতে চান, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মনে রাখতে হবে আপনার কথাটা, আপনার কাজটা যেন তার থেকে উত্তম হয়, তার থেকে উত্তম হয়। আপনাকে ডিবেট করতে হবে উত্তম পন্থায়। ও গালি দিচ্ছে, আপনিও গালি দিয়ে বসছেন, এটা উত্তম নয়। ও যদি আপনাকে হাজারো গালি দিয়ে মাটির তলে পুঁতে দেয়, তারপর আপনি মুখ দিয়ে ভাষা উচ্চারণ করবেন, নোংরা ভাষা, এটা হবে আপনার চরিত্র, এটা হবে আপনার চরিত্র। এই চরিত্র লাগবে আমাদেরকে, কিন্তু এই চরিত্র নাই। আমরা বলছি ও যদি একটু গালি দিয়েছে, মেনটি সেটা ঢোকাকে মারতে হবে। এই চরিত্র পোষণ করেছে আজকে, তোর থেকে কম আছে নাকি, আমার ছেলে পুলে কম আছে নাকি, আমার বংশ কম আছে নাকি, আমার শক্তি কম আছে নাকি, এই ফকরি কাজ করে আজকে আমরা সমাজকে নষ্ট করেছি। এইগুলি করা যাবে না, এইগুলি করা যাবে না। আপনাকে উত্তম পন্থায় কাজ করতে হবে। উত্তম পন্থায় মানে সে জিনিসটা যেন মিটে যায়, সে জিনিসটা যেন মিটে যায়, এরকম কাজ করতে হবে। ওকে, আপনাকে গালি দিল, আমাকে গালি দিল, আমি পাইকে গালি দিয়ে দিলাম, এটা কখনো মিটবে না। এই জিনিসটা দিনের পর দিন, সময়ের পর সময় চলতেই থাকবে, চলতেই থাকবে। এটাকে নিধান এবং মিটানো খুব মুশকিল হয়ে পড়বে। এভাবে করা যাবে না। আপনার ভাই যদি আপনাকে গালি দেয়, পক্ষান্তরে আপনি সেখান থেকে সরে যান। কতক্ষণ গালি দিবে? একাই যে কতক্ষণ গালি দিবে? আপনার ননদ, আপনার যা, আপনার এটা, আপনার সেটা, আপনার কিছু ঝগড়া করতে, মারপিট করতে এসছে, আপনি সরে যান সেখান থেকে। কতক্ষণ একাই করবে সে? কতক্ষণ করবে? এটা হবে আপনার জন্য উত্তম কাজ। আপনি সেখান থেকে সরে যেতে হবে আপনাকে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তাহলে কি হবে? আপনার এবং তাদের মধ্যে আদাওয়া, আপনার এবং তাদের মধ্যে যে শত্রুতা ছিল, বন্ধুত্ব নয়, শত্রুতা ছিল, শত্রুতা। তো বলছে শত্রুতা কি হবে? এই পন্থা অবলম্বন করার কারণে আপনি একটা উত্তম পন্থা যে গ্রহণ করলেন, উত্তম পন্থা গ্রহণ করার কারণে বলছে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তারা হামীম, তারা আপনার পক্ষান্তরে আপনাকে তারা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তারাও অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সে বুঝতে শিখবে, ভাই রে দেখো তো আমি তাকে এত গালি দিলাম, গালি দিয়ে দিয়ে তাকে মাটিতে মিশিয়ে দিলাম, তারপরে সে একটু মুখ খুলিনি, না আমার এটা ভুল হয়েছে। সে তার নিজের ভুল বুঝতে পারবে এবং ভুল বুঝে সে আপনার কাছে নম্র হয়ে দেখবেন একসময় আর থেকে আর ভালোবাসা বন্ধু আর কিছু আপনার নেই। আপনি যে পড়োশীকে আপনি খারাপ মনে করছিলেন, জঘন্য মনে করছিলেন, আপনার এই চরিত্রের কারণে, এই সুন্দর ব্যবহারের কারণে এই প্রতিবেশী, এই পাড়া প্রতিবেশী আপনার বা ওই বাড়ি থানার লোকগুলো আপনার প্রতি এত ভালোবাসা, এত সবাই দেখাবে, এত স্নেহ করবে, এত আপনার প্রতি ভালোবাসা দেখাবে যে আপনি কল্পনা করতে পারেন না যে আমি যার বিপক্ষে কাজ করছিলাম তারা আমার একটু সভ্যতা ভদ্রতার কারণে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, এটা তো কল্পনার বাইরে। আপনি এটা করে দেখুন, ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। সম্মানিত মুসলিম সমাজ, আরো অনেক কথা বলার আছে, তবে আমি একটা কথা বলতে চাই।
আল্লাহ পাক অন্যত্র জায়গায় এক জায়গাতে বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিশ-শাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক অন্যত্র এখানে আল্লাহ পাক বলেন যারা সচ্ছলতা ও অসচ্ছলতা, মানে আপনি আপনার কাছে টাকা পয়সা অনেক আছে, আপনার কাছে টাকা পয়সা নেই, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার কাছে টাকা পয়সা নেই, সচ্ছলতা ও অসচ্ছলতা অবস্থায় কি করে? আল্লাহর পথে দান করে। আল্লাহর পথে কি করে? দান করে, ব্যয় করে, খরচ করে। বহু মানুষ আছে আজকে আমরা এই চরিত্র গঠন করতে আসছে আমাদের কাছে। কি চরিত্র? যা আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে গেছি ভুলে, দিন বলে গেছি ভুলে। মনে হচ্ছে যেন আমার কাছে পয়সা আছে, পৃথিবীর সব কিছু আছে। মনে রাখেন যে আল্লাহ আপনাকে পয়সা দিয়ে কোটি করেছে, সে আল্লাহ আপনাকে একদিন এই পয়সা ছিনিয়ে নিয়ে তুলে নিয়ে আপনাকে পথের ক্ষতি করতে পারে। ওই কথাই আল্লাহ পাক তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন বিশ্বরায় এবং জাররায়, তোমরা সচ্ছলতা ও অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর পথে তোমরা ব্যয় করো, উভয় অবস্থায় ব্যয় করতে হবে। এত বড় প্রতিষ্ঠান খোলা আছে, আমাদেরকে মনে করছে এত বড় প্রতিষ্ঠান বিল্ডিং উঠে গেছে, তাই আমাদের খরচার প্রয়োজন হয় না। আপনার কেন চাইতে যাবে আপনার কাছে? কেন আপনাকে খরচার কথা বলবে? আপনি লাখ টাকা বছর ইনকাম করেন, আপনার 10 টাকায় মাদ্রাসার জন্য একটা খরচা হয় না? এত বড় একটা বিল্ডিং 20,000 টাকা খরচা করা যায় না? কেন যাবে না? এই গ্রামের সদস্যতা আমি একজন, এই গ্রামের সদস্যতা আমি একজন, কেন যাবে না? সচ্ছলতা অবস্থায় ভাবছি গিয়ে মাদ্রাসা এই করে নিল, সেই করে নিল, এই হিংসাত্মক চাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং খালেস দিনের জন্য প্রতিষ্ঠার জন্য দোয়া করতে হবে, আমাদের করতে হবে এবং ব্যয় করতে হবে। নিজের টাকা পয়সা পকেট থেকে খরচ করতে হবে। সময়তে জিজ্ঞাসা করতে হবে, হারুন ভাই বলুন তো কত টাকা খরচা হলো? আমরা 1000 টাকা তোমার মাদ্রাসা, আমার তো বেশি টাকা পয়সা বলা মানুষ নয়, 500 টাকা দিতে চাইছি মাদ্রাসার জন্য, একটা লেবার মিস্ত্রি খরচ দিতে চাইছি। দেওয়া যায় না? দেওয়া যায় না? সারা জীবনটা ইনকাম করে 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 বউ বাচ্চার জন্য করলাম, দিনের জন্য করলাম কি? দিনের জন্য করলাম কি? এখন সচ্ছল অবস্থা আপনাকে রেখেছে, 10 টাকা হাত আছে, 5 ইনকাম করে খেতে পারছেন। আল্লাহ যখন হাত পা কেড়ে দিবে তখন কি করবে? তখন কি করবেন? তখন তো পারবেন না। বিশ্বরায় এবং জাররায়, সচ্ছলতা ও অসচ্ছলতা, খারাপ আছেন তখন দান করতে হবে। আর আমাদের অবস্থা কি? এখন অসুখ নাই, বিসুখ নাই, তো কাজ কোনো কিছু দান করার কোনো প্রয়োজন নেই। ওই লোকটাই যখন কি হচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে, তখন যা তো যে মাদ্রাসা একটা গরু দিয়ে দাও সাদকা হিসাবে, একটা ছাগল দিয়ে দাও, একটা মোরগ দিয়ে দাও, টাকা দিয়ে দাও, 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে দাও। অসচ্ছলতা অবস্থায় দান করেছেন আপনি। উভয় অবস্থা দান করতে হবে। ভালো অবস্থায় ভুলে থাকলেন আর খালি খারাপের অবস্থা আল্লাহকে মনে আছে। ওই টাকা পয়সাকে টিকিয়ে রাখার জন্য তো আপনাকে সাদকা করতে হবে, দান করতে হবে। তাই আমরা তো করছি না। আর কি করতে হবে? ওয়াল কাযিমিনাল গায়য, সৎ কাজে ওয়াসসাররায় ওয়াজ-যাররায়, এবং ক্রোধ সংবরণ করো। ক্রোধ সংবরণ করতে হবে। ক্রোধ মানে রাগ। খুব রাগ উঠেছে, পাড়া প্রতিবেশীর উপর এত রাগ, যেন তাকে রাগে ছুটে দেবেন আর রাগ ভরা পৃথিবীতে। এত রাগ বাবার উপরে যে বাড়ি ধরে বাবাকে গালি দিয়ে ছুটে দেবো, বাড়ির বাবাকে রাগ, এত রাগ যে মায়ের সঙ্গে ঝগড়া করতেই হবে। কেন? আমাকে বউ ফোনে খুব করে অনেক কথা লাগিয়েছে, ওই কথাগুলি মার সামনে আমাকে খুব ক্রোধ ভাষায় কথাগুলি বলতে হবে। যে রাগ নিয়ে বিদ্বেষ নিয়ে বাড়ি ফিরে এসেছেন, ওই সময় আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটা সৎ চরিত্রের, ভালো চরিত্রের একটা গুণ আপনাকে কন্ট্রোল করতে হবে। মা বাবাকে কিছু কথা বলা যাবে না, কোনো অবস্থাতে বলা যাবে না, কোনো অবস্থাতে কথা বলা যাবে না। যদি আপনার উপরে আপনার বাবা অন্যায় করে থাকে, তারপর আপনি তার উপর মারতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না, নিচু কথায় কথা বলতে পারবেন না, এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য হারাম। আপনাকে ওই বাবা মাকে বুঝাতে হবে সৎ উপদেশ দ্বারা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত দ্বারা বোঝাতে হবে। ঝগড়া করে, ক্রোধ দেখে, রাগ দেখে বাবা মাকে কোনোদিন বোঝানো যায় না। তাকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, নরম ভাষায়, নম্র ভাষায়, সভ্য ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এভাবে বোঝাতে হবে। কোনোদিন রাগ দেখে কথা বলা যাবে না, কোনোদিন যাবে না, 1 সেকেন্ডের জন্য যাবে না। তাদের গলার আওয়াজের উঁচু আপনার গলার আওয়াজ যেন তাদের থেকে উঁচা না হয়, তাদের থেকে উঁচা না হয়, এরকম স্মরণে রাখতে হবে। আর কি? ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে শিখতে হবে আমাদেরকে। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। এখানে মানুষ শব্দ ব্যবহার, নাস শব্দ ব্যবহার করেছে। নাস, যে কোনো মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, পৃথিবীর যে কোনো ধর্মের লোক হোক না কেন, যেই কোনো ধর্মের লোক হোক না কেন, যদি সে ভুল করে, আর তার ভুলটা আপনাকে ক্ষমা করতে শিখতে হবে। তার পাল্টা
রিঅ্যাকশন ভাবে দেওয়া যাবে না, যেভাবে আজকে আমরা দিচ্ছি এভাবে রিঅ্যাকশন দেওয়া যাবে না। আপনার সভ্যতাকে দেখাতে হবে, আপনার নম্রতা, আপনার সদাচরণটাকে দেখাতে হবে। ইসলাম কত সুন্দর জিনিস তাকে বোঝাতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে ভালোবাসেন, মুহসিনকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমাদের সমাজ অধপতনের অতল তলদেশে। আজকে চরিত্রের দিক দিয়ে মানুষের যদি চরিত্র ভালো না হয়, পৃথিবীর কোনো কাজ তার দ্বারা ভালো হতে পারে না, সমাজের কোনো উন্নতি হতে পারে না, সমাজের কোনো কল্যাণ হতে পারে না তার মাধ্যমে, যদি তার চরিত্র ভালো না হয়। সম্মানিত মুসলিম সমাজ, এই কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2592 হাদিসের মধ্যে বলছেন, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يحرم الرزق يحرم الخير। সূরাতের হাদিসের শব্দ কত কঠিন শব্দ, মান ইহরামুর রিজকা, মান ইহরামুর রিজকা। অর্থ হচ্ছে যাকে কমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়, যাকে কমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়, ইহরামুল খায়রা, তাকে ভালাই থেকে তাকে বঞ্চিত করা হয়। পৃথিবীর যত ভালাই আছে, অন্য হাদিসে এসেছে খায়রুন কুল্লুহু, তাকে পৃথিবীর সমস্ত ভালাই থেকে তাকে বঞ্চিত করা হয়, সমস্ত ভালাই থেকে বঞ্চিত করা হয়। সভ্য ব্যবহার করবেন না, নম্র ব্যবহার করবেন না। আজকে বাড়িতে অশান্তির কারণ যদি হয় মুখের ভাষাটাই। ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হ্যাঁ, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, তোমরা যদি দুটো জিনিসের জামিনদার নিতে পারো, জিম্মেদারি নিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে তাদের জান্নাতের জিম্মেদারি আমার উপরে। দুটো জিনিস কি? দুটো জিনিসের মধ্যে হচ্ছে একটা মুখ, তার মুখের জামিনদারি নিতে হবে। এই মুখ দিয়ে পরের গীবত করা চলবে না, মুখ দিয়ে গালি দেওয়া চলবে না, মুখ দিয়ে অকথ্য ভাষা বলা চলবে না, মুখ দিয়ে কর্কশ ভাষা বলা চলবে না, মুখ দিয়ে হিংসা, ক্রোধ, কৃত এই সমস্ত ভাষা বলা চলবে না। এই সমস্ত ভাষা থেকে দূরে থাকতে হবে। আর একটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। দেখুন আজকে আমরা দুটোর সঙ্গে জড়িত। পতনের অতল তলদেশে যাওয়ার একটা কারণ সেগুলি যে আমরা অতপ্রতভাবে এই সমস্ত কাজের সঙ্গে জড়িত আছি, অতপ্রতভাবে কাজের সঙ্গে জড়িত আছি। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ আমাদের প্রতি রহম করুক, দয়া করুক। আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমার এই মুসলিম সমাজকে তুমি সৎ চরিত্রে গড়ে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম সমাজ, আলোচনা করছিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে চরিত্র সম্পর্কে। যদিও বিষয় খুব ব্যাপক, সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস বলে আপনাদের সম্মুখে থেকে আমি আমার বিষয়কে ইতি টানবো। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস রয়েছে, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসার। আল্লাহ রাসূল একদিন এক আনসারী সাহাবীদের কাছ দিয়ে চলে যাচ্ছে, আনসারী সাহাবীর কাছ দিয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় তিনি দেখছেন যে একজন আনসারী সাহাবী করছে, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়া হুয়া ইয়াইদু আখাহু ফিল হায়া, তিনি তার ভাইকে হায়া সম্পর্কে, লজ্জা সম্পর্কে তিনি কি করছেন? উপদেশ দিচ্ছেন, নামাজ করছেন, নসিহত করছেন, ভাই এরকম করতে হয়, সেরকম করতে হয়, বোঝাচ্ছে তাকে হায়া সম্পর্কে, ভদ্রতা সম্পর্কে, নম্রতা সম্পর্কে তার ভাইকে তিনি জ্ঞান দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ছেড়ে দাও তাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল হায়া মিনাল ঈমান, মনে রাখো হায়া হচ্ছে ঈমানের একটা অংশ। আল হায়া মিনাল ঈমান, না তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আল হায়া মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমান। আর যদি ঈমান থাকে তাহলে অবশ্যই হায়া করবে, লজ্জা করবে। তাহলে যার মধ্যে ঈমান নাই তার হায়া নাই, যার হায়া নাই তার ঈমান নাই, যার হায়া নাই, যার লজ্জা নাই, যার চক্ষুশীলতা নাই, তার ঈমান নাই। তাহলে ঈমান টিকাতে গেলে হায়ার প্রয়োজন আছে, লজ্জার প্রয়োজন আছে। আমি শেষের দিকে দুই একটা বাক্য বলে শেষ করব, সমাজের সঙ্গে যেগুলো সম্পৃক্ত। সম্মানিত মুসলিম সমাজ, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়া, লজ্জাশীলতা ভালাই ছাড়া কিছু নিয়ে আসে না মানুষের। যার মধ্যে হায়া আছে, লজ্জাশীলতা আছে, শুধু তার জীবনে ভালো আর ভালোই হবে, খারাপই হবে না, তার সব ভালো। তার যার হায়া আছে তার সব ভালো, যার হায়া নাই তার কিছুই নাই, যার হায়া নাই তার কিছুই নাই। অন্য এক বর্ণনা রয়েছে, আর হায়াও খায়রুন কুল্লুহু, মুসলিমের রাওয়ায়াত, আল হায়া খায়রুন কুল্লুহু, হায়া হচ্ছে তার প্রত্যেকটা কাজ কর্ম হচ্ছে কি খায়র।
ভালাই তার জন্য, কল্যাণ। তাহলে আমাদেরকে হায়া কথাগুলিকে স্মরণে রাখতে হবে সম্মানিত মুসলিম সমাজ। ওই জন্য বলা হয়েছে হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন যে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আগের নবীগণের উম্মতের মধ্যে কাজ বিদ্যমান ছিল, আমারও উম্মতের মধ্যে কাজ বিদ্যমান আছে। সেটা কি? ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তার লজ্জা থাকবে না, শরম থাকবে না, হায়া থাকবে না, মা শিতা পৃথিবীর যে কোনো অন্যায় তার জন্য করা সম্ভব। যে কোনো অন্যায়, চুরি, ডাকাতি, বেঈমানি, জেনা, ব্যভিচার, পৃথিবীর সুদ, ঘুষ, হালাল হারাম, হত্যা, পৃথিবীর যত অশ্লীল কর্মকাণ্ড আছে সব তার দ্বারা হওয়া সম্ভব হয়েছে। সব হবে তার দ্বারা, ফাসনা মা শিতা, তার দ্বারা সবই হওয়া সম্ভব। যার হায়া নাই তার দ্বারা সব কিছু ঘটিত হতে পারে, ঘটতে পারে তার মাধ্যমে। হায়াটা কত বড় বুদ্ধি বুঝতে পারছে? আজকে সমাজের সঙ্গে সম্পৃক্ত দু একটি কথা বলে আমি যেহেতু সময় শেষ, আমি দু একটি কথা বলে শেষ করছি। সমাজ যদি হায়া রাখতে চাও, হায়া দেখাতে চাও, ঈমান বাঁচাতে চাও, ঈমান রাখতে চাও, তাহলে পরিবার থেকে শুরু করতে হবে। আপনাকে নিজের থেকে শুরু করতে হবে, তারপরে পরিবার দেখতে হবে। আমি যেটা বেশি সম্পৃক্ত সে কথাটা বলবো। যে সমস্ত ভাইরা বিদেশ খাচ্ছে, আমি বিদেশে ঘুরলাম, দেখলাম, এমনকি সেই দেখা ছেলেরাকে গ্রামে দেখছি যে তারা বিদেশে গিয়ে জাঙ্গিয়া করে গোসল করো, উলঙ্গ হয়ে গোসল করো। কথাটা বলতে খুব খারাপ লাগো, বলতে হচ্ছে আজকে সমাজকে শুধরাবার ক্ষেত্রে তুমি ওইভাবে গোসল করো। আর যদি তোমার কাপড় হাঁটু থেকে ওপরে উঠা তোমার জন্য জায়েজ না, হাঁটুর ওপরে তোমার কাপড় না আসে, তুমি এই সমস্ত গেল প্যান্ট নয়, এই সমস্ত উলঙ্গ প্যান্ট পরে তুমি 10টা ছেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছো। এই সমস্ত উলঙ্গ পোশাক পরে তুমি 10টা ছেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছো। তোমার লজ্জা থাকা দরকার, তোমার শরম থাকা দরকার, তোমার হায়া থাকা দরকার। এই ছেলেরা যারা গেল প্যান্ট করছো, যারা এই সমস্ত ঢিলা ঢালা প্যান্টগুলি, যে আজকে কি প্যান্টগুলি উঠেছে প্যান্টগুলি পরছো, যখন তারা গোসল করে পুকুরে গিয়ে দেখবেন, খেয়াল করে তাদের অন্ধকোষ সহ তাদের সবকিছু বোঝা যায়। সে ছেলে কি করে আছে, কেমন ভাবে আছে, কি অবস্থায় আছে। এই সমস্ত ড্রেস যদি ইসলামিক ড্রেস হয় তাহলে ওয়ান ইসলামিক ড্রেস কি, তাহলে উলঙ্গ পোশাক কি? এটা যদি ইসলামিক পোশাক হয় তাহলে উলঙ্গ পোশাক কি? ওই ছেলেটা তার মায়ের সঙ্গে হাঁটছে, ওই ছেলেটা তার বাবার সঙ্গে হাঁটছে, বাড়িতে হাঁটছে, তার বোন আছে, তার মা আছে, তার বাবা আছে, তার ভাবি আছে, তার আত্মীয় স্বজন আছে, তার এই আছে, তার সেই আছে, কত লোকের সামনে হাঁটাহাঁটি করছে। আর তার এই প্যান্টের কারণে তার লজ্জা স্থানে সবকিছু বোঝা যাচ্ছে। এগুলি সব হায়ার কারণ বলছে, বড় হায়ার কারণ। আপনার লজ্জা না থাকার কারণে তিনি করতে পারছেন। ওই জন্য বলেছে যার মধ্যে লজ্জা নাই, পৃথিবীর যে কোনো অন্যায় তার জন্য হওয়া সম্ভব, যে কোনো অন্যায় হওয়া সম্ভব। এগুলো তুমি করছো কি করে, কি করে পড়ে আছো? তোমার লজ্জা না একটু, তোমার শরম না একটু। তুমি যদি এখানে শুনে থাকো, তোমার কাছে যদি থাকে আজকে জুমার খুতবা যদি তুমি শুনে থাকো আমার কথা, তাহলে তুমি এখনই বাড়ি গিয়ে তোমার যদি হায়া থাকে, লজ্জা থাকে, তুমি সেগুলিকে আগুন দিয়ে জ্বালাবে, তারপরে কোনো কাজ করবে। আগুন দিয়ে তুমি জ্বালাবে। তোমার যদি হায়া বাড়া ইনসান হও, মানুষ হও। আর তুমি যদি বেহায়া হও তাহলে তোমার জন্য কোনো আসে যায় না। তুমি যদি বেহায়া হও তোমার জন্য কিছুই আসে যায় না। আর গেম প্যান্ট পরা তো দূরের কথা, ওগুলো তো যাবেই না, ওগুলো তো যাবেই না পরা। কোনো গেম প্যান্ট আপনার হাঁটুর ওপর থেকেই থাকে। এটা ফুল প্যান্টের কথা বলছি, যেটা লম্বা প্যান্ট, বড় প্যান্ট, এই প্যান্টের কথা বলছি আমি। আর ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে, তোমরা এখানে লম্বা ছুটিতে বাড়ি যাবে, তোমাদের উদ্দেশ্যে বলছি, এমন চরিত্র দেখাবে গ্রামগঞ্জে গিয়ে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, বাড়ির সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ছোট ভাইয়ের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, যাতে শিক্ষা নেই যে মাদ্রাসায় হচ্ছে একটা আদর্শবানের জায়গা, যে জায়গাতে ইসলামিক কোনো শিক্ষা দেওয়া হয় না, যেখানে শুধুমাত্র আদর্শবানের শিক্ষা হয়।
আদর্শের শিক্ষা হয়, এই শিক্ষার প্রয়োজন তোমাকে, এই শিক্ষার নমুনা তাদেরকে পেশ করতে হবে। কিভাবে? তোমাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে বাড়ি গিয়ে, 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। ছেলে থেকে মেয়ে সবাই, আজকে মেয়েরা বাড়ি গিয়ে নামাজ ভুলে যায়, ছোট ছোট মেয়েরা তো ভুলে, বড় মেয়েরা বাড়ি গিয়ে নামাজ ভুলে যায়, ছোট ছোট বাচ্চারা তো ভুলে, বড় বড় বাচ্চারা বাড়ি গিয়ে নামাজ ভুলে যায়। তোমাদের এই চরিত্র কিন্তু ভালো চরিত্রের নমুনা নয়, এটা নিকৃষ্ট এবং খারাপ চরিত্রের নমুনা তোমাদের একটা। তোমরা যদি সৎ চরিত্রের ছাত্র ছাত্রী হতে চাও, সৎ চরিত্রের জায়গাটা পৌঁছতে চাও, তাহলে তোমাদেরকে যে দিন মানলে 5 ওয়াক্তের সালাত আদায় করে তোমার বেনামাজি বাবা মাকে দেখাতে হবে। আমি একটা আদর্শবান মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে, সেখানে আদর্শ শিখতে গিয়েছি। আজকে আমি বেনামাজি নই, আমার বয়স আছে 7 বছর 8 বছর হয়েছে, আমি সেখানে আদর্শ শিখে নামাজি হয়ে তৈরি হয়ে গেছি। আজকে আমি 5 ওয়াক্তের সালাত আদায় করবো। মা তুমি নামাজ পড়ছো মানে নামাজ পড়ে চলো, বাবা তুমি নামাজ পড়ছো মানে চলো নামাজ পড়ে চলো। তোমাকে দেখে তোমার মা শিখবে, তোমার বাবা শিখবে, তোমার বড় ভাই বেনামাজি হয়ে ঘুরে বেড়ায়, তোমার দেখে তোমার বড় ভাই তোমার বেনামাজি ভাই তোমার নামাজি ভাই তৈরি হবে, তোমাকে দেখে তোমার ছোট ভাই বেনামাজি ভাই তোমার নামাজি ভাই তৈরি হবে। তাহলে তোমাকে দেখে তো শিখবে। তুমি কখনো কারোর সঙ্গে বাড়ি গিয়ে, অনেক কথা ছিল ঝগড়া সম্পর্কে আসছে, অনেক কথা ছিল চরিত্রে, কিন্তু আমি শেষখানে বলতে চাইছি যে তোমরা কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদে লিপ্ত হবে। তোমাকে গালি দিয়ে পুঁতে দেখ, তুমি সেখান থেকে সরে যাও। ছাত্রদেরকে বলছি আমি, তোমরা কারোর সঙ্গে কখনো অকথ্য ভাষায়, নোংরা ভাষায়, শালা বোকাচোদা, আমি সবগুলো ভাষা ব্যবহার করলাম, এই সমস্ত ভাষাগুলি তোমাদের অহরহ ভাষা, সচরাচর ভাষা, কথা বলা বলে ভাষা, এই সমস্ত ভাষাগুলি তোমরা কখনো কারোর সঙ্গে প্রয়োগ করিও না, ব্যবহার করিও না। সৎ চরিত্রের ছেলে হোক, দেখবে শিক্ষকের দোয়া পাবে, লোকের দোয়া পাবে, বড় বড় মানুষদের দোয়া পাবে, বড় বড় আলেম ওলামাদের দোয়া পাবে, বাপ মায়ের সুন্দর দোয়া পাবে, তারা প্রতিবেশীর সুন্দর সুন্দর দোয়া পাবে। দেখবে তুমি একদিন বিজ্ঞ আলেম হয়ে তৈরি হয়ে মানুষের অন্যায়ের বিরুদ্ধে তুমি এইভাবে আমার মতো উঠে আমি চেষ্টা করছি মানুষের প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে এরকম কঠোর থেকে কঠোর হস্তে দমন করার জন্য। সম্মানিত মুসলিম সমাজ, সবাইকে তৈরি হতে হবে, সবাইকে তৈরি হতে হবে। যারা পড়তে এসেছ, শিক্ষা অর্জন করছো, সুশিক্ষা অর্জন করো, এবং এই শিক্ষার তোমরা ফলস্বরূপ তোমরা আল্লাহকে তার প্রতিদান দাও। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহজ করে দিবেন, তোমাদের রাস্তাকে আসান করে দিবেন। সর্বশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমি জানি না সংক্ষিপ্ত সময় এই মানব জীবনকে, এই মানুষকে আমি কতখানি সচ্চরিত্রের সম্পর্কে আমি আহ্বান করতে পেরেছি, জানাতে পেরেছি, তাদের কাছে পৌঁছাতে পেরেছি আমি জানি না, কিন্তু যদি আমি একটা বাক্য তাদেরকে আজকে বুঝিয়ে থাকতে পারি, তাহলে তুমি তাদেরকে তার প্রতি আমল করে জীবনযাপন করা তুমি তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যারা আজকে আমার গ্রামের ভাইরা এসেছেন, আপনাদেরকে অনেক স্নেহ করি, ভালোবাসি, অনেক স্নেহ করি, ভালোবাসি। আপনাদের সঙ্গে আমাদের উঠা বসা, আপনাদের সঙ্গে আমাদের চলাফেরা, আপনাদের সঙ্গে আমাদের লেনদেন, তাহলে আপনার সঙ্গে ওই সময় লেনদেন করতে খারাপ লাগে, ওই সময় উঠা বসা করতে খারাপ লাগে যখন আপনার মুখের ভাষাগুলো হয় খুব খারাপ, যখন আপনার মুখের ভাষাগুলো হয় খুব অকথ্য ভাষা, গালি আর গালি শুধু, এই সমস্ত ভাষা যখন হয় তখন নিজেকে সংকোচ বোধ মনে হয়। এই লোকটার সঙ্গে তো চলছিলাম রে, লোকটা কি বুঝলো, আমাকে এভাবে কথা বলে দিল, কেন বললো রে, কেন বললো, কেন বলবে এভাবে কথা, নিজেকে তখন ভয় লাগে, নিজেকে তখন একটা কিরকমই একটা মনে হয়। তাহলে এটা আপনাকে ভালোবাসি বলে মনে হয়? কখনো আপনার নিজের হোক, পরের হোক, সৎ হোক, আপন হোক, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। দেখবেন আপনার জীবনে ভালো দিক আসবে, ঘনিয়ে আসবে। শেষে একটি কথা আমি একটা উদাহরণ দিয়ে নেমে যাব। একজন মহিলা সম্পর্কে আল্লাহ রসুলের সামনে বর্ণনা দেওয়া হল। আল্লাহ রসুল, আমার গ্রামে গঞ্জে একটা মহিলা এরকম বসবাস করে, তার নামাজ রোজা নফল, ফরজ তো আছে, নফল টফল সবই আছে, নামাজ রোজা সবকিছু আছে, কিন্তু মহিলাটা মুখটা খারাপ। মুখটা কত একটা মেন জিনিস, বুঝতে পারছেন? মুখটার মাধ্যমে আপনার শত্রু হবে, আপনার বন্ধু হবে। মুখটাতে, এই মুখে আপনাকে শত্রু তৈরি করবে একজনে, এই মুখে আপনাকে একজনের বন্ধু তৈরি করবে, মিত্র তৈরি করবে। তাহলে মুখটা হলো সবকিছু। বলছে হিয়াফির না, আর মুখের ভাষার কারণে বলছে পাড়া প্রতিবেশী কেউ শান্তিতে থাকতে পারে না। লোকটা সবই ভালো, সবই ভালো, সবই ভালো, দানশীল, নামাজি, রোজাদার, সবই কিছু আছে, খালি মুখের কারণে কেউ ভালো নাই, বলছে জাহান্নামে যাবে। আর একজনের সম্পর্কে বলছে যে ও কোন রকম নামাজ খান, ফরজ খান খান আদায় করে, নফল সুন্নাত কিছুই পারে না, এত গরিব মানুষ, কিন্তু তার মুখের ভাষা খুব সভ্য এবং নম্র নরম ভাষা। তার মুখের ভাষার কারণে কেউ কষ্ট নেই। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে বলছেন হিয়াতুল জান্নাহ, মহিলাটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। দেখেন ইবাদত কম, আমল কম, কিন্তু মুখের ভাষা ভালো থাকার কারণে জান্নাত। আর আজকে আমরা গাড়ি গাড়ি আমল করছি, মুখের ভাষা ভালো নেই।
আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদের সৎ চরিত্রের অধিকারী বানাও, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সৎ চরিত্রবান মানুষ একজন তৈরি করে আমাদের পাড়া প্রতিবেশী যে সমস্ত হিন্দুরা আছে তাদের কাছে আমাদের সততা, আমাদের সৎ চরিত্রতা, এই সমস্ত জিনিসগুলি তাদের কাছে পৌঁছে তারা যদি ইসলামের দিকে আহ্বান করতে পারে, তোমাদেরকে তৌফিক দান করবে, বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমাদের বহু মানুষ আজকে অসুস্থতায় ভুগছে, তুমি তাদের আরোগ্য দান করে, বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমাদের বহু মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের যদি কবরে কোনো শাস্তি হয় তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সারা বিশ্বে আজকে মুসলমানেরা নির্যাতিত, বিশেষ করে ভারতবর্ষের ইউপিতে আজকে মুসলমানেরা নির্যাতিত, বিশেষ করে সিরিয়াতে আজকে মুসলমানেরা নির্যাতিত, বিশেষ করে আজকে আপনার আরো বিভিন্ন জায়গাতে মুসলমানেরা নির্যাতিত, যে সমস্ত জায়গাতে আজকে মুসলমানেরা নির্যাতিত তাদের সাহায্য দান করো, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি জালেমদেরকে তুমি ধ্বংস করো, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি মুসলমানদের তুমি সাহায্য করো, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি মুসলমানদের তুমি সাহায্য করো, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি মুসলমানদের তুমি সাহায্য করো, আল্লাহ আমিন। আজকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানে এটি করছি।